আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল উঠে যে এখানে থালা বাসনগুলো ধুয়ে বাচ্চার জন্য লুডুস বসিয়ে দিলাম। লুডুস রান্না শেষ করে বাচ্চা আবার খেতে চেয়েছে, তার জন্য ও আবার সকালবেলা লুডুসটাই পছন্দ করে। তো আমার লুডুসটা হয়ে গেছে। ওর আবার লুডুসটা অনেক ভালো লাগে দেখে, তার জন্য সকালে সকালে লুডুসটাই খায়, অন্য কিছু খেতে চায় না। তো আমি এদিক দিয়ে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু নিয়ে আসলাম রান্না করার জন্য দুপুরে। তো বাজারে যেয়ে দেখলাম আম আছে, তো আমগুলো কিনে নিয়ে আসলাম 1 কেজি আম এনে, ছোটো ছোটো আম, বেশি বড় না। তো এইগুলো আবার কাটলাম, দেখলাম যে আমগুলো কীরকম। তো আমগুলো মিষ্টিই ছিল। আমি এখানে আবার সবজি কেটে নিলাম। এখন তার ওরকম মিষ্টি হবে না, তারপরও ভালোই ছিল। যে আমার এখানে আবার দেখেন বিড়ালটা উঠে আমার মাথার ভিতরে উঠে গেছে। আর এদিক দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই সবজিটা কিসের জন্য? চিংড়ি মাছ দিয়ে এই ধুন্দুল দিয়ে রান্না করব। ধুন্দুল চিংড়ি গরমের মধ্যে ভালোই লাগে। আর ঢেঁড়সটা ভাজি করে ফেলবো, শুটকি দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো পারলাম না। এদিকে আবার বিড়ালটা এইভাবে বসে আছে। এই বিড়ালটা পালি, অনেক ভালো, লক্ষ্মী আছে বিড়ালটা। আমার এখানে তরকারিটি কোটা শেষ, আমি ধুয়ে টুয়ে তারপরে আমি রান্নায় এসে পড়লাম। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে তখন আমি মশলি যা যা লাগে দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিব, তাহলে আলগা গ্রানটা সুন্দর হবে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এখানে একটু হালকা হালকা করে। তারপরে চিংড়ি মাছটা দিয়ে তারপরে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। একটু তেলটা উঠে গেলে তখন আমি এখানে সবজিটা দিয়ে দিব। তো ধুন্দুলের মধ্যে পানি দিব না, পানি দিলে আবার ধুন্দুলের বেশি পানি দিলে পানি উঠে যাবে। যারা যারা আপনারা বাসায় রান্না করেন তারা তো জানেনই। ধুন্দুলগুলো অনেক আবাত্তি ছিল, আর অনেক দিন পরে ধুন্দুলের তরকারি এই প্রথম গরমের মধ্যে খাওয়া হলো। নতুন সবজি গরমের সিজনে, সবজিগুলো ভালোই ছিল আর দামেও কম ছিল। এদিকে আমি তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো রান্না করতে করতে কিছু কথা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি বেশি দিন এই ফ্ল্যাটে নেই, চলে যাব আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমার ছোট থেকেই শখ ছিল গ্রামে যাওয়ার। তো গ্রামে চলে যাব। এখনও বাড়িঘর উঠাইনি, দোয়া করবেন যাতে বাড়িঘর উঠাতে পারি। 1-1.5 মাসের মতো আছি, ঈদের পরে চলে যাব, কোরবানি ঈদের পরে। তাই সুস্থভাবে যাতে বাড়ি যেতে পারি, এটাই সবার কাছে দোয়া চাই। আর ওখানে যে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও জানি আপনাদেরকে দিতে পারি, ব্লগ, গ্রামের ঐতিহ্য, রান্না বাড়া যা যা আছে সব কিছুই যাতে দিতে পারি, দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো এখানে আইসক্রিম বানানোটা হয়ে গেছে। তো এগুলো আবার সব দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোর ভিতরে কিছু কিছু পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। আইসক্রিমের কেকগুলো আমি এখন লাগিয়ে দিব। 8 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের ভিতরে। তো এই ফার্স্ট টাইম আমি বাসায় ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো সামান্য কিছু পরিমাণ পানির মধ্যে দিয়ে আইসক্রিমটা খুলে ফেলবো। তো আইসক্রিমটা কীরকম হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।